বিটি ফাতেমা অমনি মার গলা ধরে ধরে কান্দে আর বলে, মারে তুমি আমার এত আদর করছো, এত ভালোবেসেছো, মা ক্ষুধা লাগলে তুমি খাবার গুনি মুখে তুলে দিতে, আমার চোখে ঘুম না আসলে তুমি গলা ধরে ধরে আমারে ঘুমাসাইতে, আমা আমারে সুন্দর করে গোসল করাইতে। মারে আমি যখন তোমাকে মা বলে ডাকতাম আমার আত্মাটা ভরিয়ে যাইতো। মা আমি আজকের থেকে কারে মা বলে ডাকবো? আমা আজকের থেকে আমি কারে মা বলে ডাকবো? যার মা নাই, যার বাবাটা দুনিয়ায় নাই, সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে সেই কিন্তু বাদান বাবার ব্যথা বোঝে। এই পৃথিবীর সব মানুষ স্বার্থের পিছনে বাদান গড়ে, বউ বাদান স্বার্থের পিছনে গড়ে, শ্বশুর শাশুড়ি বাদান স্বার্থের পিছনে গড়ে, ভাই বোন স্বার্থের পিছনে গড়ে, এরপরে ছেলে মেয়ে স্বার্থের পিছনে গড়ে। দুইজন ব্যক্তি বিনে স্বার্থে আমাদের গোলামি করে গেছে, একজন হলো মা আর একজন হলো বাবা। এই দুইজন খাবার যখন খেতে বসছি, মা কোলে দিছে, আমরা পায়খানা করে দিছি, মা গরম ভাত ফেলে দিয়া আমাদের পায়খানা প্রস্রাব পরিষ্কার করিয়া আবার বুকের সাথে লাগাইছে। মা 15 মিনিট 20 মিনিট পরে এসে দেখে ভাত ঠান্ডা হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত নয়। তার মা দুকুনি রাগ করে গালি দেয় নাই, গালে একটা থাপ্পড় লাগায় নাই। পৌষ মাসে শীতের দিনে মা বামে শোয়াইতো, কনকনা শীতের মধ্যে প্রসব করে দিতাম, ডানে শোয়াইতো প্রসব করে দিতাম, বুকে নিয়ে ঘুমাইতো, প্রসব করিয়ে বিলাউজটা ভিজে দিতাম। মা রাগ করে ব্লাউজটা খুলে ফেল, রাগ করে কোনোদিন খাটের নিচে ফেলে দেয় না। মা বুকের সাথে লাগাইয়া দুইতে গালে চুমো দিয়া বলে, বেটারে তুমি প্রসব করছো, তোমার কষ্ট হয়েছে। অথচ মার কষ্ট হয়েছে এই কথা মা বলে না, মা বরং বলেছে, বেটা তুমি প্রসব করছো, ঠান্ডার মধ্যে তুমি শুয়েছিলে, তোমার একটু কষ্ট হয়েছে, আমি তোমার না সঠিকভাবে তোমার এই প্রসবের ন্যাকড়া টেনা আমি ঘুরাইতে পারি না। কষ্ট হয়েছে মার, অথচ মা আমাদের বলেছে, বুঝেছে বেটা তুমি প্রসাবের মধ্যে শুয়েছিলে, আমার দেরি হয়েছে, বাবা রাগ করো না। হায় রে মা, আর ওই মারে কষ্ট দাও। তুমি যদি সিংড়া শহরে যাও, বাড়িতে আসতে যদি দেরি হয়, দেখবেন বাড়ির সব মানুষ খানা পিনা করে আরামে ঘুমোচ্ছে, দুজন ব্যক্তি ঘুমায় না, একজন হলো মা, একজন হলো বাবা। রাত যখন 10টা বাজে জিজ্ঞেস করে, বৌমা বেটা আইছি? বেটা বউ রাগ করে কয়, জানি না, জানি না, কয় উনি বাঁকা শুয়ে আছে। মা বাবাকে বলে, ছেলে এখনো আসে নাই, 10টা বাজে যা। বাবা বুড়ো মানুষ, লাটে হাতে নিয়ে 1 মাইল হাইটে যায়, যায় 1-1.5 ঘন্টা দাঁড়া থাকে। জিজ্ঞেস করে মানুষকে, আমার বেটা আব্দুল সালামের দেখছি? কয় দেখিনি। বাপ ভাবে যে ছেলে দিল বানালো তার জীবনের আপন, আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরকান আল্লাহু আকবার। এবার মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো আমি যদি মারা যাই, মানুষ মারা গেলে আপনি আমি আপনার কাছে শুনছি, এই আমল যদি না থাকে, দুনিয়ার থেকে যদি আমল না করে, এই কবর এই একদিকের মাটি একদিকে যাবে, আর একদিকের মাটি আর একদিকে যাবে গো নবীজি, চিরজন্মের মতো হাড় মাংস মাটির সাথে মিশিয়ে ফেলবে। ও নবীজি আমি যদি মারা যাই, আপনি ওই কবরটা আপনি খনন করি, ওই কবরের মধ্যে আপনি গড়াগড়ি দিবেন। আর আমার বিশ্বাস, আমার নবী যদি ওই কবরের মধ্যে গড়াগড়ি দেয়, আমার বিশ্বাস ওই মাটির কবর আমার চাপ দিবে না। নবীর স্ত্রী খাদিজা এত দান খরচ করছে, তার কবরের চাপ দেখে ভয় পাচ্ছে। আর আমাদের গুণী ভয় পায় না বাবা, আহা তারা ভয় পায় না। মা খাদিজাতুল কুবরা কান্দে আর বলে, নবী গো আমি যদি মারা যাই, আপনার শরীরের একটা জুব্বা মোবারক আমার গায়ে দিবেন। মানুষ যদি মারা যায়, মহিলা মারা গেলে 5টা কাফনের কাপড়, 4টা নতুন কাফনের কাপড় দিবেন, আর একটা আপনার পুরাতন জামা দিবে। আমার নবী বলে, খাদিজা
আমি 4টা যদি কাফনের কাপড় নতুন দিতে পারি আর একটা দিতে পারবো না কেন? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, এই জন্য আমি আপনার জুব্বা মোবারক চাচ্ছি না। আপনার জুব্বা মোবারক আমার শরীরে পরা দিবেন, উপর দিয়ে আরো 4টা কাফনের কাপড় দিবেন। আমার বিশ্বাস, আমার বিশ্ব নবী, আমার দয়াল নবী যেই জুব্বা গায়ে দিছে, ওই জুব্বা আমার শরীরে যদি থাকে গো নবীজি, আমার বিশ্বাস এই মাটি আমারে চাপ দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, খাদিজা, এইটাই যদি তোমার ইকিন হয়, এইটাই যদি তোমার বিশ্বাস হয়, খাদিজা কথা দিলাম আমি তোমার কবরের মধ্যে গড়াগড়ি করব, এরপরে কাফনের কাপড় পরানোর আগে আমার জুব্বা মোবারক তোমার শরীরে লাগিয়ে দিব। আর কি করব? মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই কাজটা করবেন, আর কোনো কিছু আমার চাওয়ার নাই। চিল্লাকান আল্লাহু আকবার। তারপরে আমার নবী দেখে মা খাদিজার চোখ থেকে পানি বের হয়ে আসছে। আমার নবী বললেন, খাদিজা কেন কাঁদো? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এতদিন আমি আপনার দেখাশোনা করছি, আমি যদি মারা যাই, আমার মৃত্যুর পরে আমার বিশ্ব নবীকে কে দেখাশোনা করবে? সত্য বিটি ফাতেমা বার মার কাছে যা বলে, মা আপনি চিন্তা করবেন না, মারে আপনি যদি মারা যান, আজকের থেকে আমি আমার আব্বাকে আমি দেখাশোনা করব। আমার নবী যতদিন বেঁচে ছিল, নবী যখন আপনার বাহিরে যখন যাইতেন, সর্বশেষ দেখা হযরত ফাতেমার সাথে করতেন বাদু দাস্তে জবতি খুদাগের বিস্তাম মালুম কারদাম কি বা ফালাক রাশিদা। আমার নবী যখন সফরে যাইতেন, সর্বশেষ বিদায় হযরত ফাতেমার কাছে নিতেন। সফর থেকে আসিয়া সর্বপ্রথম আমার নবী মা ফাতেমার সাথে দেখা করতেন। ইয়ার নেই আগার, ইয়ার নে বাসার, ইয়ার নেই আগার, ইয়ারে নি, ইয়ার নেই আগার ফুলে বাসার, কামেলে সব জামিনি। আমার নবী এসে বলতো, মা ফাতেমা তুমি কেমন আছো? সর্বশেষ দেখা ফাতেমার সাথে করতেন। যেরকম সুবহানাল্লাহ। সত্য বিটি ফাতেমা বলল, মা আমি দেখাশোনা করব। বলাও সাহেব মা খাদিজাতুল কুবরার কথা বলে না। মা ফাতেমা একবার মার মুখের দিকে তাকায়, একবার নবীর মুখের দিকে তাকায়। হযরত ফাতেমা দেখে মা খাদিজাতুল কুবরা কথা কয় না, আমার বিশ্ব নবীর চোখ থেকে পানি। ফাতেমা বলে, আব্বা আপনি কান্দেন, মা কথা কয় না, কারণটা কি? আমার নবী বললেন, ফাতেমা রে, তোমার মা খাদিজা আর কথা বলবে না। তোমার মা খাদিজা আল্লাহর বাড়িতে চলে গেছে, আর কোনোদিন তোমার মা আসবে না। সত্য বিটি ফাতেমা অমনি মার গলা ধরে ধরে কান্দে আর বলে, মারে তুমি আমার এত আদর করছো, এত ভালোবেসেছো, মা ক্ষুধা লাগলে তুমি খাবার গুনি মুখে তুলে দিতে, আমার চোখে ঘুম না আসলে তুমি গলা ধরে ধরে আমারে ঘুমাসাইতে, আমা আমারে সুন্দর করে গোসল করাইতে। মারে আমি যখন তোমাকে মা বলে ডাকতাম, আমার আত্মাটা ভরিয়ে যাইতো। মা আমি আজকের থেকে কারে মা বলে ডাকবো? মা আজকের থেকে আমি কারে মা বলে ডাকবো? যার মা নাই, যার বাবাটা দুনিয়ায় নাই, সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে, সেই কিন্তু বাদান বাবার ব্যথা বোঝে। এই পৃথিবীর সব মানুষ স্বার্থের পিছনে বাদান করে, বউ বাদান স্বার্থের পিছনে করে, শ্বশুর শাশুড়ি বাদান স্বার্থের পিছনে করে, ভাই বোন স্বার্থের পিছনে করে, এরপরে ছেলে মেয়ে স্বার্থের পিছনে করে। দুইজন ব্যক্তি বিনে স্বার্থে আমাদের গোলামি করে গেছে, একজন হলো মা আর একজন হলো বাবা। এই দুইজন খাবার যখন খেতে বসছি, মা কোলে দিছে, আমরা পায়খানা করে দিছি। মা গরম ভাত ফেলে দিয়া আমাদের পায়খানা পোশাক পরিষ্কার করিয়া বড় মুখের সাথে লাগাইছে। মা 15 মিনিট 20 মিনিট পরে এসে দেখে ভাত ঠান্ডা হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত নয়। তার মা দুকুনি রাগ করে গালি দেয় নাই, গালে একটা থাপ্পড় লাগায় নাই। মা
বামে শোয়াইতো কনকনে শীতের মধ্যে প্রসব করে দিতাম, ডানে শোয়াইতো প্রসব করে দিতাম, বুকে নিয়ে ঘুমাইতো প্রসব করিয়ে বিলাসটা ভিজে দিতাম। মা রাগ করে ব্লাউজটা খুলে ফেল, রাগ করে কোনোদিন খাটের নিচে ফেলে দেয় না। মা বুকের সাথে লাগাইয়া দুইতে গালে চুমো দিয়া বলে, বেটা রে তুমি প্রসব করছো, তোমার কষ্ট হয়েছে। অথচ মার কষ্ট হয়েছে এই কথা মা বলে না, মা বরং বলেছে, বেটা তুমি প্রসব করছো, ঠান্ডার মধ্যে তুমি শুয়েছিলে, তোমার একটু কষ্ট হয়েছে, আমি তোমার মা সঠিকভাবে তোমার এই প্রসবের ন্যাকড়া টেনা আমি ঘুরাইতে পারি না। কষ্ট হয়েছে মার, অথচ মা আমাদের বলেছে, বুঝেছে বেটা তুমি পোশাকের মধ্যে শুয়েছিলে, আমার দেরি হয়েছে, বাবা রাগ করো না। হায় রে মা, আর ওই মারে কষ্ট দাও। তুমি যদি সিংড়া শহরে যাও, বাড়িতে আসতে যদি দেরি হয়, দেখবেন বাড়ির সব মানুষ খানা পিনা করে আরামে ঘুমোচ্ছে, দুজন ব্যক্তি ঘুমায় না, একজন হলো মা, একজন হলো বাবা। রাত যখন 10টা বাজে জিজ্ঞেস করে, বৌমা বেটা আইছে? বেটা রাগ করে জানি না, জানি না কয় উনি বাঁকা শুয়ে আছে। মা বাবাকে বলে, ছেলে এখনো আসে নাই, 10টা বাজে যা। বাবা বুড়ো মানুষ লাঠে হাতে নিয়ে 1 মাইল হাইটে যায় 1-1.5 ঘন্টা দাঁড়া থাকে। জিজ্ঞেস করে মানুষকে, আমার বেটা আব্দুল সালাম দেখছি? কয় দেখিনি। বাপ ভাবে যে ছেলে মনে অন্য রাস্তা দিয়ে আইছে। বাবা দৌড়া বাড়িতে এসে ডাক দেয় আব্দুল সালামের মা। যেই ডাক দেয় আব্দুল সালামের মা, কলিদের মধ্যে দরবার শুরু হয়ে যায়। দৌড়ে এসে কয়, তো আমার বেটা আব্দুল সালামকে পাইছো? বাবা বলে, না না, আমি ভাবছি ছেলে অন্য রাস্তা দিয়ে আসছে, এই জন্যই শোনার জন্য আসছি। মা কয়, তাড়াতাড়ি যাও, আমার বেটা আব্দুল সালামকে ডেকে নিয়ে আসো, খুঁজে আনো। আব্দুল সালাম রাত 12টার সময়, 11টার সময়, 12টার সময় আস্তে আস্তে এসে দেখে বাড়ি সব ঘুমাইছে। দুইজন ঘুমায় নাই, একজন হলো মা, একজন হলো বাবা। ওই মা খাবারটা লেপের মধ্যে রাখছে, তোষকের মধ্যে রাখছে। খাবার যদি ঠান্ডা হয় ছেলে খাবার খাইতে পারবে না, এই জন্য মা ঘুমায় না, খাবারটা বাদাম ওই লেপের মধ্যে তোষকের মধ্যে রেখে দেয়। এইটা হলো মা, এইটা মা। বাবা যার মা নাই, যার বাবা নাই, তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে, ওই মানুষটার চোখে পানি আসবে। মা কি নিয়ামত! যার মাথা, যার মা বাবা মারা গেছে, সে জানে যে মাথার উপর থেকে 2টা ডালই ভেঙে গেছে, আর ডাল নাই, ছায়া নাই। একটা ছায়া মা, একটা ছায়া হলো বাবা। আমার বাবা 97 বছর পর্যন্ত বেঁচে ছিল, আমার মা 112 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমি যখন ব্যাগ নিয়ে রওনা হইতাম, বাবা পিস পিস আসতো, আর আমারে জিজ্ঞেস করতো, বেটা তুমি কই যাইবে, কখন আসবে? আমি বললাম, বাবা 12টায় আসবো। আবার বাবা পিছনে পিছনে আইছে, বুড়া মানুষ। আমি বলছি, বাবা বাসায় যা। বাবা বলে, বেটা চলো তোমাকে একটু আগে দিয়ে আসি, 2 বাপ বেটা গল্প করি। বাবা গল্প করতে চায় ছেলের সাথে, ছেলের সাথে বাপ কথা বলতে চায়, মা কথা বলতে চায়। ছেলেরা মার সাথে বাবার সাথে কথা বলতে চায় না। তোমাদের পেছাল ভালো লাগে না? ও বাবা, ছোটবেলা যখন তুমি বলছো আব্বা এটা কি, আব্বা বলছে চাপ, আবার বলছে বাবা ওটা কি, বাবা বলছে চাপ, তুমি 100 বার বলছো, বাবা কোনোদিনও বলে নাই যে তোমার পেছাল ভালো লাগে না। আর বাবা যদি 1 বার ছেড়ে 2 বার কয়, আর তুমি কোন জ্ঞানে কোন বিবেকে বললে তোমরা বুড়ো বুড়ি তোমাদের পেছাল ভালো লাগে না? তুমি মানুষ না কি? বাবা যার বাবা নাই সেই জানে, মা যার নাই সেই জানে। আমার ভাইরা, আমার বাবা বলতো, বেটারে কখন আসবে? আমি বলছি, বাবা আমি রাত 12টার সময় আসবো। বাবা বলে, ভয় পাও না, আমি তোমার বাবা, তোমাকে আগানোর জন্য আসবো। আমি বলছি, না বাবা আপনি কষ্ট করা লাগবে না, আমি কখন না কখন আসবো।
রাত 10টার পরে মা বাবা ঘুমায় নাই। মা কয় ঘুমাবে না, কয় বেটা 12টার সময় আসবে। মা বলে কয়টা বাজে? বাবা কয় 11টা বাজে। মা বলে স্বামী রে ঘুমায়েন না, যান, আমার ছেলে মাহফিল থেকে আসবে, ছেলে যেন ভয় পায় না, আগা আনতে যান। আমার বাবা 3 রাস্তার মোড়ে এসে বাদান দাঁড়াইছে। বাদান 12টা বাচ্চা আসি নাই, 1টা বাচ্চা আসি নাই, 2টা যখন বাচ্চা আমি 3 রাস্তার মোড়ে বাদান আসছি। এসে দেখি ঘন কুয়াশা। আমার বাবা পাতলা একটা পাঞ্জাবি গায়ে দিয়ে, হালকা একটা বাদান চাদর গায়ে দিয়ে বাদান দাঁড়া। তখন তো গিরামগঞ্জ ছিল না, শীতের পোশাক ছিল না। বাবা শীতের মধ্যে বাদান থর 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 করে কাঁপতেছে। 2টা ছুঁয়েছে দেখি আমার বাবা 3 রাস্তার মোড়ে আমার জন্য দাঁড়া আছে। আমি বলছি বাবা কখন থেকে দাঁড়া আছো? বাবা বলে বেটা রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত দাঁড়া আছে। এখন বাবা না আর কেউ 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করে না। যিনি অপেক্ষা করতেন তিনি বাবা, যিনি জেগে থাকতেন তিনি মা। বাবা যার বাবা নাই, যার মা নাই, তার কলিজা আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই লোকটার চোখে পানি আসবে। এখন রাত 2টা 3টা আসে, 3 রাস্তার মোড়ে যায় কনকনা শীত। সে জায়গা আছে, সে রাস্তাও আছে, রাস্তারও উন্নতি হয়েছে, জায়গারও উন্নতি হয়েছে, কিন্তু এই রাস্তায় গেলে বাবারে পাইতো যে বাবা অপেক্ষা করত। আরে বাবা কি নিয়ামত! ছেলে আসতে দেরি হলে বাবা পাগল হওয়া যেত, মা পাগল হওয়া যেত। বাবা মৃত্যুর পর দীর্ঘদিন মা বেঁচে ছিল। আমি রাত 2টা 3টা যখন বাসায় ফিরতাম, আস্তে আস্তে করে যখন আসতাম, এসে দেখি বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজায় হাত দিছি, দরজাগুলি শক্ত। মা বারান্দার দরজার কাছে যখন গেছি, যতই চিপে পাও ফেলছি, টিপা পাও ফেলছি, মা বলছে বেটা আইসো। আমি মারে বলছি মা এত আস্তে করে আসছি, তুমি কেমন করে দিছে পাইছো? মা বলি বেটা রে তোমার পায়ের খবর, পা ফলানে দেখলে আমি মা দিশা পায়ে অমুক ছেলে এইরকম করে হাতে। বাবা কেউ জেগে থাকে না, এক মা জেগে থাকে। আমি রাত 2টা 3টায় বাসায় আসছি, একটা লোক অপেক্ষা করে নাই। বিবি আরামে ঘুমোচ্ছে, ছেলে আরামে ঘুমোচ্ছে, মেয়েও আরামে ঘুমোচ্ছে, কিন্তু মা দক্ষিণীর ঘরের কাছে যা দেখি মা দরজা দেয় নাই, খুলে বসে আছে। মারে বলছে মা তুমি ঘুমাও না। মা বলে বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি ঘুমাই না। শীতের মধ্যে আমার মা কয় তুমি আমার কাছে ঘুমাও। আমি মাঝে মধ্যে মার কাছে ঘুমাইতাম। আমার মা আমার গলা ধরতো, আমার 2 গালে চুমা দিত, আর বলতো বেটা তোমার ঠান্ডা লাগছে, হাত ঠান্ডা পা ঠান্ডা। তখন তো গাড়ি নিয়ে যাই না, হাইটে গেছি, বাইসাইকেল নিয়ে গেছি। আমার বুড়ো মা 112 বছর বয়স। আমার মা আমার শরীরে ঠান্ডা লাগবে দেখে সরিষার তেল গরম করি আমার সর্ব শরীরে মালিশ করিয়ে দিত। এবছর এমন কনকনা শীত। বাসায় যখন গেছি আমার হাত বাঁকা হয়ে গেছে, পা বাঁকা হয়ে গেছে। আমার মার কথা মনে পড়ে গেছে। আল্লাহ আজকে যদি মা থাকতো, সরিষার তেল গরম করিয়া শরীরে মালিশ করতো, আজকে মা আর সরিষার তেল গরম করিয়া কেউ মালিশ করে না। যিনি সরিষার তেল গরম করিয়া শরীরে মালিশ করতো তিনি হলো মা, তিনি হলো মা। সেই মা কিভাবে কষ্ট দেও বাবা? সেই মাকে কেমন করে কষ্ট দেও? বোর কথা শুনে তোমরা ভিন্ন হয়ে যাও। বোর কথা শুনে মা বাবা ভাত কাপড় দেও না, কোন জ্ঞানে কোন বিবেকে? বাবা তুমি একদিন বুড়ো হবে, মা তুমি একদিন বুড়ো হবে। তোমার ছেলে, তুমি যদি তোমার মা বাবার ভাত কাপড় না দাও, তোমার ছেলে মেয়েও তোমাকে ভাত কাপড় দিবে না। আমার ভাইরা,
অনেকের মা মারা গেছে, বাবা মারা গেছে, শরীরের কিছুই নিতে পারে নাই, আপনাকে আমাকে মানুষ করতে বাবা 4টে হাড় মা 4টে হাড় নিয়ে গেছে। ও বাজান আমি দেখছি আমার বাবাকে যেদিন মারা গেলেন, যেদিন গোসল রুমে নিয়ে গেলেন, ও বাজান মশারের নিচে যখন